নমস্কার। অ্যাস্ট্রোবার্তা ইউটিউব চ্যানেলে আপনাদের স্বাগত জানাই। আমি শ্রী বিশ্বজিৎ। আজ যে খাতটি নিয়ে আলোচনা করব, এই খাতটিতে এমন একটি সাইন রয়েছে যে সাইনটি জাতককে কোটিপতি করে তুলতে পারে, অর্থাৎ প্রচুর অর্থর মালিক করে তুলতে পারে। তাহলে কি সেই সংকেত এই খাতটির মধ্যে রয়েছে, এই বিষয়টি পরিষ্কার তুলে ধরার চেষ্টা করব। একই সাথে কী ধরনের বাধা সৃষ্টি হতে পারে এবং তার প্রপার রেমেডি কী রয়েছে ইন ডিটেলস আলোচনা করব। চলে আসছি মূল আলোচনায়। দেখুন, সবচেয়ে প্রথমে আপনাকে দেখতে হবে হাতের কালার এবং হাতের আকৃতি। আমি আমার পূর্ববর্তী অনেক ভিডিওতে বলেছি, হাত যদি অপেক্ষাকৃত বর্গাকৃতি হয়, অর্থাৎ স্কোয়ার টাইপের হয়, সেক্ষেত্রে কিন্তু সেই জাতক বা জাতিকা যার হাতই স্কোয়ার টাইপের হবে, তারা কিন্তু অল্প পরিশ্রমে অধিক উপার্জন, এই বিষয়টিকে ইন্ডিকেট করে। ম্যাক্সিমাম ক্ষেত্রে স্কোয়ার হাত যাদের রয়েছে তারা কিন্তু কায়িক পরিশ্রম অপেক্ষা স্মার্ট ওয়ার্কের প্রতি আকৃষ্ট বেশি হয় এবং সাকসেস রেট তুলনামূলকভাবে বেশি থাকে। দ্বিতীয় যে বিষয়টি দেখতে হবে সেটি হচ্ছে হাতের কালার। কালার যদি গোলাপি আভা যুক্ত হয়, সেক্ষেত্রে এনার্জেটিক এই বিষয়টিকে সুনিশ্চয়তা প্রদান করে। অর্থাৎ এনার্জি না থাকলে আপনি যতই চেষ্টা করুন সফল হতে পারবেন না। পরিশ্রম দরকার, পরিশ্রম বা পরিশ্রমী হতে গেলে এনার্জি এই বিষয়টি লাগবেই। তাহলে এখানে হাতের কালার যদি দেখা যায় খুব একটা গোলাপি আভা রয়েছে সেই রূপ কিন্তু নয়, কিন্তু তা সত্ত্বেও মোটামুটি একে খারাপ বলা যাবে না। তাহলে হাতের আকৃতি সেটা স্কোয়ার এবং হাতের কালার সেটিও যথেষ্ট সামঞ্জস্যপূর্ণ রয়েছে। তৃতীয় যে বিষয়টি বলবো সেটি হচ্ছে করতলের বিন্যাস, অর্থাৎ গঠনগত অবস্থা। সেটি আপনার করতল এবং আঙুল এই জায়গাগুলিকে ভালোভাবে দেখতে হবে। তাহলে এটা যদি আপনার করতল হয় তাহলে আঙ্গুলের শেপের সাথে সামঞ্জস্যপূর্ণ রয়েছে, অর্থাৎ আঙ্গুল যে খুব বেশি দীর্ঘ রয়েছে তেমনটাও নয়, আবার করতল অপেক্ষা আঙ্গুল যে অনেক ছোট রয়েছে সেই রূপও নয়। সুতরাং সামঞ্জস্যপূর্ণ এটা আমরা অবশ্যই বলতে পারি। এবারে চলে আসবো বিশেষ সেই সংকেতটি যা জাতককে কোটিপতি করে ফেলতে পারে, একই সাথে কী ধরনের প্রতিবন্ধকতা আসতে পারে এবং কি রেমেডি রয়েছে ইন ডিটেলস আলোচনা করব। দেখুন, এই হচ্ছে জাতকের আয়ুরেখা। আয়ুরেখা থেকে জীবনী শক্তির বিচার করা হয়। আয়ুরেখা থেকে পরিশ্রম কতটা করতে পারবে, রোগ প্রতিরোধক ক্ষমতা, এই বিষয়টির বিচার হয়ে থাকে। তাহলে আয়ুরেখায় কোথাও কোনো অশুভ সংকেত নেই। সুতরাং আপনি বুঝতেই পারছেন যে এই জাতকের মধ্যে যথেষ্ট এনার্জি রয়েছে, পজিটিভ ভাইব্রেশন এটাও যথেষ্ট মাত্রায় রয়েছে। দ্বিতীয় যে বিষয়টি আমরা দেখব সেই বিষয়টি হচ্ছে মাইন্ড লাইন বা শিরোরেখা। শিরোরেখা থেকে জাতকের বুদ্ধিমত্তা, ইন্টেলিজেন্সির ইমপ্লিমেন্টেশন, এই বিষয়গুলি কিন্তু আমরা শিরোরেখা থেকে দেখব। অর্থাৎ একটা মানুষের মধ্যে প্রতিভা থাকতে পারে, কোয়ালিটি থাকতে পারে, কিন্তু সেই কোয়ালিটিকে কতটা কাজে লাগাতে পারবে সেটা ইন জেনারেল শিরোরেখা থেকে বিচার করতে হবে। তবে এখানে শিরোরেখা যখনই বিচার করব তখন মঙ্গলের ক্ষেত্র এবং বৃহস্পতির ক্ষেত্র এই দুটি জায়গাকে দেখতে হবে, কারণ শিরোরেখা মঙ্গল এবং বৃহস্পতি দ্বারা বিশেষভাবে প্রভাবিত হয়। তাহলে মঙ্গলের ক্ষেত্র যথেষ্ট শক্তিশালী উঁচু অবস্থায় রয়েছে, এই জায়গায় কোথাও কোনো নেগেটিভ সাইন নেই। মঙ্গলের নিম্ন ক্ষেত্র অর্থাৎ এই ক্ষেত্রটিতেও আমরা কোনোরূপ নেগেটিভ সাইন দেখতে পাচ্ছি না। সুতরাং জাতকের যে কনসেন্ট্রেশন লেভেল এটা যথেষ্ট মাত্রায় রয়েছে। কোনো একটা সিদ্ধান্ত নিলে সেই সিদ্ধান্ত যে ধরে রাখতে পারে এই বিষয়টির ইন্ডিকেট কিন্তু আমরা মঙ্গলের নিম্ন ক্ষেত্র অর্থাৎ রাহুর ক্ষেত্র থেকে পাচ্ছি, এবং সেলফ কনফিডেন্স বা আত্মবিশ্বাস সেই জায়গাটি কিন্তু আমরা মঙ্গল থেকে দেখব। তাহলে এখানে মঙ্গলের দুটি ক্ষেত্র হাতে যথেষ্ট পজিটিভভাবে রয়েছে। বৃহস্পতির ক্ষেত্রটিকে যদি দেখি তাহলে বৃহস্পতির ক্ষেত্র যে খুব একটা শক্তিশালী তা কিন্তু নয়, অপেক্ষাকৃত একটু দুর্বল প্রকৃতির রয়েছে। বৃহস্পতির ক্ষেত্র যদি একটু দুর্বল প্রকৃতির হয় তার মানে হচ্ছে আধা অধুরা নলেজ, এই বিষয়টিকে ইন্ডিকেট করে। কোনো একটি বিষয়ের সম্পূর্ণ নলেজ না থাকলেও সেই বিষয়ে পারদর্শী এইরূপ মানসিকতা জাতকের মনে তৈরি করে দেয়। তাহলে বৃহস্পতি খুব একটা শুভভাবে রয়েছে তা কিন্তু বলা যাচ্ছে না। এবারে যে বিশেষ সাইনটি হাতের মধ্যে তৈরি হয়ে রয়েছে সেই জায়গাটিকে আপনাদেরকে খুব ভালোভাবে খেয়াল করতে হবে। সেইটি হচ্ছে পরিষ্কার একটি মানি ট্রায়াঙ্গেল। এই ধরনের মানি ট্রায়াঙ্গেল কিন্তু আপনারা খুব কম মানুষের হাতে দেখতে পাবেন। অনেক মানুষের হাতে মানি ট্রায়াঙ্গেল তৈরি হয়ে রয়েছে বা ধন ত্রিভুজ তৈরি হয়ে রয়েছে, কিন্তু তারা পর্যাপ্ত মাত্রায় রেজাল্ট পাচ্ছে না। আবার কিছু কিছু মানি ট্রায়াঙ্গেল রয়েছে যা কিন্তু জাতককে একেবারে কোটিপতি করে দিচ্ছে।
এই ধরনের মানি ট্রায়াঙ্গেল থাকলে কিন্তু এটাকে কোটিপতির সিম্বল হিসেবে আপনারা বিচার করতে পারেন। কেন এই ধরনের মানি ট্রায়াঙ্গেল? দেখুন, এই জায়গাটি আপনারা একটু ভালোভাবে পর্যবেক্ষণ করুন। মানি ট্রায়াঙ্গেল যে তৈরি হয়ে রয়েছে, কোথাও কিন্তু কোনো ধরনের গ্যাপ তৈরি হয়নি। মানি ট্রায়াঙ্গেলে কোথাও কোনো কাট বা ক্রস সেটিও তৈরি হয়নি। আপনারা কিন্তু বিষয়টি দেখলেই পরিষ্কার দেখতে পাচ্ছেন, এখানে মানি ট্রায়াঙ্গেল কিন্তু অত্যন্ত পজিটিভলি রয়েছে, অর্থাৎ এইভাবে মানি ট্রায়াঙ্গেলটি তৈরি হয়ে রয়েছে। তাহলে এইরূপ মানি ট্রায়াঙ্গেল যখন তৈরি হবে, তখন কিন্তু কোথাও গ্যাপ বা অশুভ সংকেত আপনারা দেখতে পাবেন না। এখানে যে মানি ট্রায়াঙ্গেলটি তৈরি হয়েছে, এখানে মানি ট্রায়াঙ্গেলের যে একটি শাখা সেটি কিন্তু আয়ু রেখা থেকে উত্থিত হয়ে রয়েছে। আয়ু রেখা থেকে উত্থিত হওয়ার মানেই হচ্ছে জাতক নিজের চেষ্টা বলে পরিশ্রম করে যথেষ্ট সফলতা অর্জন করতে পারবে। তাহলে এখানে মানি ট্রায়াঙ্গেল তৈরি হয়েছে। এখন মানি ট্রায়াঙ্গেল তৈরি হলেও সোর্স অফ ইনকাম কি হতে পারে, এই জায়গাটি কিন্তু খুব ইম্পর্টেন্ট। কারণ কোথা থেকে অর্থ আসবে এই জায়গাটি কিন্তু ভালোভাবে খেয়াল করতে হবে। আর কোন জায়গা থেকে অর্থ প্রাপ্তি হবে সেটি বোঝার জন্য আপনাকে গ্রহ পর্বগুলিকে ভালোভাবে দেখতে হবে। তাহলে এই খাতটির গ্রহ পর্বগুলিকে যদি আপনি ভালোভাবে পর্যবেক্ষণ করেন, তাহলে সবচেয়ে শক্তিশালী গ্রহ পর্ব হচ্ছে বুধের পর্ব। আপনারা দেখলেই বুঝতে পারবেন বুধের মাউন্ট যথেষ্ট শক্তিশালী। বুধের মাউন্টের উপরে আপনারা এই ধরনের ছোট্ট দু একটি রেখা সেটি দেখতে পাচ্ছেন। আমি আমার পূর্ববর্তী অনেক ভিডিওতে আলোচনা করেছি, এই ধরনের ছোট্ট যদি বুধ রেখা থাকে সেগুলি কিন্তু যথেষ্ট পজিটিভ রেজাল্ট দেয়। তাহলে বুধের ক্ষেত্র যথেষ্ট শক্তিশালী। বুধের আঙুলটিকে আপনারা একটু ভালোভাবে পর্যবেক্ষণ করুন। বুধের আঙুল কিন্তু রবির আঙুলের তৃতীয় পর্বকে ছাপিয়ে যাচ্ছে। তার মানে হচ্ছে কমিউনিকেশন স্কিল এটা যথেষ্ট ডেভেলপ। কথা বলার ক্ষমতা, কথা বলে মানুষকে আকৃষ্ট করার ক্ষমতা, সেটি কিন্তু যথেষ্ট মাত্রায় এই জাতকের মধ্যে থাকবে। কমিউনিকেশন ভালো হওয়ার জন্য জাতকের মধ্যে যে স্কিল রয়েছে, যে কোয়ালিটি রয়েছে, সেই কোয়ালিটিকে কিন্তু প্রকাশ করার জায়গায় জাতক আপনার আমার চেয়ে অনেকাংশে এগিয়ে থাকছে। এবারে আপনাদের মনে প্রশ্ন আসতে পারে, বুধের ক্ষেত্রে যদি শক্তিশালী থাকে তাহলে কি ধরনের কর্মে উন্নতি করা যায়? দেখুন, এখানে কিন্তু বুধ ব্যবসার কারক গ্রহ। পরিষ্কার একটি ব্যবসা রেখা, সেটি অস্পষ্ট থাকলেও এই ধরনের রেখা কিন্তু অত্যন্ত ইফেক্টিভ। যদি বুধ শক্তিশালী থাকে তাহলে এখানে ব্যবসা রেখা প্রমিনেন্টলি রয়েছে এবং চন্দ্রক্ষেত্র থেকে এই ধরনের একটি রেখা কিন্তু উত্থিত হয়ে রয়েছে। সুতরাং টাইপ অফ বিজনেস যেটি হতে পারে সেটি চন্দ্রের বিজনেসও হতে পারে অথবা বুধের বিজনেসও হতে পারে। চন্দ্রের বিজনেসের মধ্যে তরল জাতীয় যে কোনো কিছুর ব্যবসা হতে পারে, সেটি জল হতে পারে, পেট্রোলিয়ামজাত দ্রব্য হতে পারে, হোমিওপ্যাথি মেডিসিনের ব্যবসা সেটি হতে পারে, মাছের ব্যবসা হতে পারে, ট্যুর অ্যান্ড ট্রাভেলসের ব্যবসা সেটি হতে পারে। সুতরাং এই সমস্ত ব্যবসার সাথে জাতক যদি যুক্ত থাকে সেক্ষেত্রে জাতক 100% পজিটিভ রেজাল্ট পাবে। এছাড়াও যদি এডুকেশনের সাথে যুক্ত কোনো ব্যবসার সাথে যুক্ত থাকে, সেটি কোচিং সেন্টার হতে পারে। যদিও এখানে বৃহস্পতির ক্ষেত্র খুব একটা শুভ তেমনটি নয়, সুতরাং এডুকেশনের সাথে যুক্ত ব্যবসায় খুব একটা পজিটিভ রেজাল্ট পাওয়ার সম্ভাবনা এটি কিন্তু কম থাকছে। কিন্তু যদি এখানে নার্সারিজাত কোনো ব্যবসার সাথে যুক্ত হয়ে থাকে, ফরেনের সাথে লিঙ্ক কোনো ব্যবসা অর্থাৎ এক্সপোর্ট ইম্পোর্ট এই জাতীয় ব্যবসার সাথে যুক্ত হয়ে থাকে, অথবা বাচ্চাদের আইটেম নিয়ে যদি কোনো ব্যবসা করতে পারে, সেক্ষেত্রে কিন্তু যথেষ্ট সাকসেস পাওয়ার জায়গা থাকছে। এছাড়া কনসালটেন্সিমূলক কোনো কাজের সাথে যদি যুক্ত হয়ে থাকে, প্যারামেডিক্যাল জাতীয় কোনো কোর্স যদি এই জাতক করে থাকতে পারে, সেক্ষেত্রে কিন্তু জাতকের সাকসেস রেট এটা অনেকটা হাই হবে, এ বিষয়ে কোনোরূপ ডাউট থাকছে না। এছাড়াও জাতক কিন্তু পলিটিক্সের সাথেও জাতকের যুক্ত হওয়ার সম্ভাবনা সেটিকেও কিন্তু উড়িয়ে দেওয়া যাচ্ছে না। কারণ সুবক্তা হতে গেলে বুধের ক্ষেত্রকে শক্তিশালী হতে হয়। তাহলে বুধ এখানে অত্যন্ত পাওয়ারফুল রয়েছে। যদিও পলিটিক্সে উন্নতি করতে গেলে বৃহস্পতির সাপোর্ট লাগবে, এখানে কিন্তু বৃহস্পতি সেইরূপ ইন্ডিকেট করছে না। সুতরাং এখানে যে ব্যবসাগুলি জাতককে কোটিপতি করতে পারে তার মধ্যে রয়েছে ট্যুর অ্যান্ড ট্রাভেলস, বাচ্চাদের আইটেম, নার্সারি এই জাতীয় ব্যবসা, মেডিসিন, প্যারামেডিক্যাল এই সমস্ত জায়গায় কিন্তু জাতক যথেষ্ট সাকসেস পাওয়ার জায়গা এটি তৈরি হবে। কী ধরনের গ্রহ প্রতিকার করার দরকার? অবশ্যম্ভাবী এই জাতকের বৃহস্পতির প্রতিকার করার প্রয়োজনীয়তা রয়েছে। বৃহস্পতি যদি পজিটিভলি থাকে তাহলে কিন্তু যে জ্ঞান রয়েছে সেই জ্ঞানটি সঠিকভাবে কর্মজীবনে ব্যবহার করতে পারবে। এখানে কিন্তু সেই জায়গায় কিছুটা খামতি আমরা লক্ষ্য করতে পারছি। তৃতীয় যে বিষয়টি এখানে একটু নেগেটিভ রয়েছে সেই জায়গাটি রয়েছে সান মাউন্ট। কারণ সান মাউন্টের উপরেও একটি জব চিহ্ন সেটি কিন্তু তৈরি হয়ে রয়েছে।
সান মাউন্টের উপর জব চিহ্ন তৈরি হলে ইন জেনারেল মানুষের যা কোয়ালিটি থাকে সেই কোয়ালিটি অনুযায়ী রেজাল্ট এটি পায় না। তাহলে বৃহস্পতি এবং রবির প্রতিকার জাতককে কিন্তু কোটিপতি করে তুলতে পারে। এই ছিল এই ভিডিওটির মূল আলোচ্য বিষয়। যদি ভিডিওটি ভালো লাগে সেক্ষেত্রে লাইক করবেন। কোথাও কোনো ধরনের প্রশ্ন বা কনফিউশন তৈরি হলে কমেন্ট বক্সে লিখে জানাবেন। আর চ্যানেলে নতুন হয়ে থাকলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা অল নোটিফিকেশন বেল আইকনটি প্রেস করে দিন। আজকের মতো বিদায় নিচ্ছি। ভালো থাকুন, সুস্থ থাকুন, ধন্যবাদ।